রাজনীতি দলের সঙ্গে জড়াইছে। কি দলের সঙ্গে? যেমন ধরেন বিএনপি। আচ্ছা, বিএনপির নীতি আদর্শটা কি? তাদের মূল নীতি আদর্শ হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঢাকায় আমি দেখছিলাম, মনে পড়ে, যে রাস্তার ভিতরে উপরে সাইনবোর্ড লাগানো, তখন বাংলাদেশে মনে হয় 12 কোটির মতো জনগণ ছিল। খালেদা জিয়ার পক্ষ থেকে সাইনবোর্ড বলতেছে বাংলাদেশের 12 কোটি জনগণই আমার করবো। সাইনবোর্ড অনেকে চোখে পড়ছে কিনা? আমার চোখে পড়ছে। তাহলে তারা ক্ষমতার মালিক মনে করে কাকে? বলে জনগণ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যদি আপনি এই নীতি আদর্শ মাইনে আপনি রাজনীতি করেন, এখন বলেন আপনার ইমানের অবস্থা কি? হ্যাঁ? আচ্ছা, আপনার যদি ইমান না থাকে, আপনি নামাজের দ্বারা আপনি জাহান্নামে পৌঁছে যেতে পারবেন? হ্যাঁ? আমি বলি নাই, আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনেছি। ওটা ঠিক কিনা? আচ্ছা, এরপরে এক শ্রেণী আমার বাগানরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের নীতি আদর্শ কি? এই প্রচলিত গণতন্ত্র, এবং আর একটা বাড়াইছে ধর্ম নিরপেক্ষতাবাদ। শুনছেন কি শোনেন না? শুনছেন? ধর্ম নিরপেক্ষতাবাদ এই নীতি আদর্শ কোথায়? বলেন ভারতে। কোথায়? আচ্ছা, ধর্ম নিরপেক্ষতাবাদের তারা কি ব্যাখ্যা দেয়? যার যার ধর্ম সে পালন করে। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি নিরপেক্ষ শব্দের অর্থ কি, তবে আপনি বলবেন কোন পক্ষ নাই। ভুল বলবেন, ঠিক বলছি? নিরপেক্ষ শব্দের অর্থ কি? আচ্ছা, এখন যদি কোন হিন্দু, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি, বলবে আমার নাম কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হিন্দুত্ববাদ, কি পরিচয় দেবে না দেবে না? আচ্ছা, সে কি পক্ষ হইল না নিরপেক্ষ হইল? আচ্ছা, নিরপেক্ষ না পক্ষ। আচ্ছা, কাউকে যে জিজ্ঞাসা করে তুমি কে, বলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি ট্রাম্প, আমি বাইডেন, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ, পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, আমি বলে আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, পক্ষ না নিরপেক্ষ? আচ্ছা, নিরপেক্ষ আর কি? বলেন নাস্তিক। এই ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থ হলো ধর্ম কর্ম মানে না, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। এই জন্য বাংলাদেশে ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমান না। এটা জানা আছে কিনা অনেকে? আছে না? এইটা হচ্ছে মূল ধর্ম নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা। অনেকে তো আমরা লাফালাফি করি, অনেকে তো আমরা নামাজ পড়ি, কিন্তু হাদিস কোরআন অনুযায়ী এই নীতি আদর্শ যারা মানবে, এর সাথে জড়ায় থাকবে, সে পীর হোক, সে হুজুর হোক, সে বিভিন্ন ধরনের দরবেশ হোক, কিন্তু তার ইমান কিন্তু নাই। কথাটা কি বুঝতে পারছি কিছু? আর ইমান যদি না থাকে, বস্তা বড় বড় ভালো নাকি কাজ কোনো কাজে রাখবে না। যেরকম আবু তালেব, তার ভালো কাজ আল্লাহ রাসূলের সহযোগিতা করা, তাকে ভালোর মতো প্রহার দিয়ে লালন পালন করা, এর চেয়ে বড় নাকি কি আছে? বলে তাহলে আবু তালেব কি ভেসতে যায়? কেন যায়? ইমানের ভিতরে ঝামেলা, ইমানের ঝামেলা। এই জন্য শুধু এত আল্লাহ রাসূলের সহযোগিতা পাওয়ার পরেও সে কিন্তু ভেসতে যেতে পারবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারের মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুদ দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে
নির্ভেজাল করো, সত্য করো, পরিচ্ছন্ন করো, অল্প আমল ভালো করবো তো জান্নাতে চলে যাবে। জান্নাত এবং জাহান্নামের রাস্তা এটা কি আপনার আমার আবিষ্কৃত? আল্লাহ রাসূল যেরকম দেখেছেন তার বাইরে কোন আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা চলে বেহেশতে যাওয়া যায়, কোন রাস্তা চলে জাহান্নামে চলে যাবে, এটা কি আমি দেখাইছি না আল্লাহ রাসূল দেখাইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, এরপরে অল্প আমল করছো তো শোনেন।